আজকে আমরা কোনো স্টক নিয়ে আলোচনা করছি না। তো আজকে আমাদের যে কথা বলার যে টপিকটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে। তো দেখো, আমরা অনেকে যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন আমরা ডাইরেক্টলি কি ইনভেস্ট করি? লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এরপরে ইন্ডেক্স ফান্ড আছে নিফটি 50। তো ইন্ডেক্স ফান্ডে আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা 100% যদি স্টক মার্কেটে নিবেশ করি, তার মধ্যে দেখা যায় যে 90% আমরা ডাইরেক্টলি কী করি? স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, এরপরে ইন্ডেক্স ফান্ড, এগুলোতেই নিবেশ করি আমরা বেশিরভাগ, মানে আমরা ইন্ডিয়ান মানুষরা। তো এই স্মল ক্যাপ, লার্জ ক্যাপের পরেও অনেকগুলো সেক্টর আছে। সেক্টরের যেমন মিউচুয়াল ফান্ড আছে। সেক্টর বলতে ধরো, এখন একটা কেমিক্যাল সেক্টর আছে, ইনফ্রার সেক্টর আছে, তারপরে আইটি সেক্টর আছে, ব্যাংকিং সেক্টর আছে, তার যেমন ইটিএফও আছে, তাহলে তার আবার মিউচুয়াল ফান্ডও আছে। মানে পুরো সেক্টরের একদম ভালো স্টকগুলোকে নিয়ে একটা মিউচুয়াল ফান্ড তৈরি করা হয়। তো তাদেরও কিন্তু আছে। তার মধ্যে সবচেয়ে মানে গ্রোথেবল, মানে মার্কেট আজকাল যে, মানে আমাদের ইন্ডিয়ার মার্কেট, এই যে মানে দেখো, মানে আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ অবস্থা, তারপরে এআইয়ের একটা বুম, এত কিছুর পরেও এই একটা সেক্টর, বা কোভিড আসলো, বা যতই প্রবলেম হোক না কেন, এই একটা সেক্টর সবসময় ভালো রিটার্ন দেয়। সেটাই হচ্ছে হেলথ কেয়ার সেক্টর বা ফার্মা সেক্টর। ঠিক আছে? যেমন এই ফার্মা হেলথ কেয়ারের মধ্যে অনেক কিছু আসে, যেমন চিকিৎসা আছে, ওষুধ আছে, হাসপাতাল আছে। তো সবগুলো সেক্টরকে তারা ফোকাস করে মানে একটা মিউচুয়াল ফান্ড তৈরি করেছে। তাহলে তুমি দেখো, এখানে আমি 5%, 5 ইয়ারের যে রিটার্ন দেখছি, এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটি ফান্ড, আমি ডাইরেক্ট ফান্ডের কথাই বলছি, ইনডাইরেক্ট ফান্ডের কথা বলছি না। ডাইরেক্ট ফান্ড মানে ইনডাইরেক্ট বলতে এখানে রেগুলার ফান্ড, মানে যেটা ওই ব্যাংকে গিয়ে বলে যে স্যার অ্যাকাউন্ট খুলেছেন, তো বললে যে একটা মিউচুয়াল ফান্ড নিয়ে নেন না, 30 বছর 20 বছর পরে ছেলের বিয়েতে বা ছেলের পড়াশোনা বা মেয়ের পড়াশোনার জন্য ভালো একটা রিটার্ন পাবেন। তো এগুলো হচ্ছে রেগুলার ফান্ড। রেগুলার ফান্ডে কিন্তু ইনভেস্ট করাটা মানে অনেক বেশি টাকা মানে করতে হয়। কেন করতে হয়? তাদের একটা কমিশন থাকে। ঠিক আছে? তুমি ডাইরেক্টলি ওকে কমিশন দাও না, তোমার টাকা ওই কোম্পানি তাকে কমিশন দেয়, তাহলে এটার কমিশনটা বেশি। আর ডাইরেক্ট ফান্ডে কমিশনটা অনেক কম হয় তার জন্য। তাহলে দেখো, এখানে 5 ইয়ার্সের আমি যদি রিটার্ন বার করেছি, তাহলে 17.85 রিটার্ন দিয়েছে। 3 ইয়ার্সেও যদি দেখো, তাহলে 25% রিটার্ন দিচ্ছে, মানে ইয়ার অন ইয়ারে কিন্তু ভালো রিটার্ন। এবং 1 ইয়ার্সে যদি দেখো 16.95। এই যে 1 ইয়ার, এই একটা বছর ইন্ডিয়ার স্টক মার্কেট খুব খারাপ অবস্থায় যাচ্ছে, তারপরেও দেখো একটা মিউচুয়াল ফান্ডে রিটার্ন দিচ্ছে 16.95% রিটার্ন দিচ্ছে। এবং 6 মান্থেও যদি দেখো 14.50। এই যে 6টা মাস এখন যে যুদ্ধটা চলছে, আজকে 4.5-5 মাস হচ্ছে যুদ্ধ চলছে, তারপরে দেখো রিটার্ন এত ভালো রিটার্ন। হ্যাঁ, 1 মাসেও যদি দেখো, তাহলে দেখো 3.80 রিটার্ন। মানে আমরা সেভিং অ্যাকাউন্টের টাকার থেকেও ভালো রিটার্ন। সেভিং অ্যাকাউন্টের রিটার্ন কত দেয়? 2%, 2.5%। মানে এসবিআইতেই যদি তুমি টাকা রাখো, অ্যাক্সিস ব্যাংকে যদি টাকায় রাখো, তাহলে 2.5% রিটার্ন দেন মান্থলি। এটা দেখো 1 মাসেই তোমার রিটার্ন দিচ্ছে 3.80 রিটার্ন। তো এখন কথা হলো যে হেলথ সেক্টর কেন ভালো এত রিটার্ন দিচ্ছে, বা আমি ওভারঅল যদি ধরি, তাহলে দেখো 17.98%। জবের থেকে সেটা তৈরি হয়েছে, মানে ফান্ডটা তৈরি হয়েছে, তবে থেকে আজ পর্যন্ত রিটার্ন দিচ্ছে 17.98 ইয়ার অন ইয়ার। ঠিক আছে? তো হেলথ সেক্টরই কেন তুমি ইনভেস্ট করবে? চাহিদা সব সময় থাকবে। মানুষ অসুস্থ হলে চিকিৎসা, ঔষধ, হাসপাতাল এসবের প্রয়োজন সব সময় হবে। অর্থনীতি খারাপ হলেও হবে, স্বাস্থ্যসেবা সব সময় চলতে থাকবে। তারপরে সেকেন্ড যে ইয়েটা আসছে, ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় বাড়ছে। আগে যে ঔষধ, 1 বছর আগে যে তুমি প্রেশারের ওষুধটা, যে তুমি গ্যাসের বড়িটা যে খেতে, তার এখন দেখো বেড়ে গেছে, মানে প্রাইসগুলো বেড়ে গেছে না? কারণ ইন্ডিয়াতে দেখো, যখন তোমার ইনকাম বাড়বে, তারপরে তোমার স্বাস্থ্য সচেতনতাও বাড়বে। তুমি বলবে যে আমি জিমে যাব, ভালো খাবো, ভালো খাবো, ভিটামিন ট্যাবলেট খাবো, ভালো ঔষধ খাবো, ভালো ব্র্যান্ডের খাবো, তাহলে অবশ্যই স্বাস্থ্য খাতে ব্যয় তো বাড়তে থাকবে। তারপরে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনা থাকে। কেন? ফার্মা সেক্টর, হাসপাতালগুলো উন্নত হচ্ছে, ডায়াগনোসিস আরও উন্নত হচ্ছে, মেডিকেল ডিভাইস, তোমার ঘরেও আজকাল কি আছে? মেডিকেল ডিভাইস আছে। কিছু না কেউ, কার ঘরে না কার ঘরে তো একটা মেডিকেল ডিভাইস পাওয়া যায়, যেমন প্রেশার চেক করার ডিভাইস পাওয়া যায়। এগুলো তো একটা এই সেক্টরের মধ্যেই পড়ে। তারপরে ইন্ডিয়ার আরেকটা সুবিধা, ভারতের ঔষধ এত কম দামে তৈরি করা হয় যে বিশ্বের মধ্যে আমেরিকা, ইউরোপ কান্ট্রিরা ভারতের ঔষধের জন্য পাগল। আজকে রিসেন্ট টাইমে আমেরিকাতে ক্যান্সারের ঔষধের একটা শর্টেজ হয়ে গেছে। ইন্ডিয়াকে বলেছে ইমিডিয়েটলি মেডিসিন পাঠাতে, না হলে ওদের পুরো হেলথ সেক্টর ভেঙে পড়বে। ঠিক আছে? তো এই কারণে জিনিসটা আরও তোমার করছে।
আরেকটা হচ্ছে ডিফেন্সিভ সেক্টর। ডিফেন্সিভ সেক্টর মানে এটা সবসময় যাই কিছু চলে আসুক, যুদ্ধ লাগলেও ওষুধের দরকার, কিছু মহামারী আসলেও ওষুধের দরকার, ফ্লাড আসলেও ওষুধের দরকার, সব কিছু ঔষধের তোমার দরকার আছে। একটা কান্ট্রি যখন গ্রোথ করবে তার মেডিকেল ডিভাইস, মেডিকেল সরঞ্জাম, তারপরে ঔষধ, তার চাহিদা সবসময় বৃদ্ধি পেতে থাকবে। এই সেক্টর সবসময় তার রিটার্ন দেবে তোমাকে। তাহলে তুমি স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, এরপর ইন্ডেক্স ফান্ডে নিবেশ করো, নিবেশ করছো ঠিক আছে। তারপরে যদি তোমরা যদি দেখতে চাও, তার জন্য বলছি, আমি কোনো সেবি রিলেটেড অ্যাডভাইজার না। তারপরে আমি যখন দেখেছি মার্কেট, এতদিন ধরে আমি মার্কেটে কাজ করছি, আজকে প্রায় 12 বছরের উপরে হচ্ছে আমি মার্কেট নিয়ে কাজ করছি, মার্কেট থেকে শিখেছি, এটা থেকে বুঝতে পারলাম যে হেলথ সেক্টর সবসময় দিচ্ছে। তাহলে আমি মিউচুয়াল ফান্ডেই কেন ইনভেস্ট করছি তা না করে তাহলে ডাইরেক্টলি আমি ইয়েতে ইনভেস্ট করি না, তার স্টকগুলো আছে, এগুলোতে ইনভেস্ট করলে তো অ্যাপোলো হসপিটালের স্টক আছে, ম্যাক্স এর জন্য স্টক আছে, ঠিক আছে, তারপরে সিপলার ওষুধ কোম্পানির ওই স্টক আছে। তাহলে এগুলো না কিনে আমি ডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডে কেন করছি? কারণ মিউচুয়াল ফান্ড ওই সবগুলো ভারতের যত নামি দামি ঔষধ বানায়, হসপিটাল, তারপর যে ডায়াগনোস করছে, তো তাদের সবগুলো স্টক ওরা কিনে রেখেছে। যদি আমরা নিচে দিয়ে দেখি তাহলে দেখবে এই যে দেখো এখানে বড় বড় সব কোম্পানি আছে, সান ফার্মা, হ্যাঁ ওষুধ বানায়, মেডিকেল ডিভাইস বানায়, তাদের দেখো কতটুক তাদের কোম্পানির কতটুক ধরে রেখেছে, মানে তার মানে কোম্পানির না, মানে তার যে টাকা আছে, যে মিউচুয়াল ফান্ডের, হ্যাঁ এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটি ফান্ডের যে টাকা আছে, দেখো ফান্ড সাইজ কতটুক, 5000-এর কাছাকাছি, 4,500 উপরে। এক্সপেন্স রেশিও মানে 1.04% এক্সপেন্স রেশিও দিতে হয়। মানে তুমি যদি 100 টাকা নিবেশ করো, এই কোম্পানিতে 100 টাকা যদি নিবেশ করো, তাহলে 1 টাকা 4 পয়সা কোম্পানিকে দাও, যে তোমার টাকাটা ওইটার ভিতরে রাখার জন্য, ওইটাতে নিবেশ করার জন্য, তোমার মানে টাকাটা দেখে শুনে রাখবে, ঠিক আছে। তখন যখন তুমি টাকা দাও 100 টাকা, মানে প্রত্যেক মাসে এসআইপি যখন করবে, তার 1.04% এক্সপেন্স রেশিও কাটে, ঠিক আছে। তো রেগুলার ফান্ডের থেকে অনেক কম, রেগুলার ফান্ড হলে সেটা 3-4%-এ চলে যেত, ঠিক আছে। তো সবসময় বলি যে, সবাই বলে যে দেখবেন রেগুলার ফান্ডে ইনভেস্ট না করে নিজে একটা স্টক ব্রোকার খুলে, এঞ্জেল আছে, এঞ্জেল ওয়ান আছে, তারপর ইয়েতে গ্রো আছে, জিরোদা আছে, এগুলোতে খুলে তুমি এখানে নিজে ইনভেস্ট করতে পারো। এবং সান ফার্মাতে দেখো তার যত মানে অ্যাসেট আছে তার 11.03%, দেখো খালি শুধু সান ফার্মাতেই ঢেলে রেখেছে, কারণ কোম্পানিটা খুব ভালো কোম্পানি সান ফার্মা। তুমি এখন সান ফার্মা নিজের থেকে ইনভেস্ট করলে তো পারবে না, না, কারণ তোমার একটা অন্য ইনকাম আছে, তোমার অন্য ইনকাম আছে, ঠিক আছে। কারণ তুমি একটা জব করো, বা তুমি একটা কোনো প্রাইভেট সেক্টর আছে, বা তুমি কাজ করো, বা সবজির বিজনেস করছো, বা তুমি একটা মুদির দোকান চালাচ্ছ, তোমার তো সারাদিন তুমি আর ল্যাপটপ নিয়ে বসে থাকবে না, আর রিসার্চ করবে না যে সানফার্মার কি নিউজ আসছে, যে সানফার্মার আরেকটা কোম্পানি কিনবে না বিক্রি করবে না, আরও আমেরিকা তার ওষুধ ব্যান করেছেন, এইরকম অনেক কিছু ডিপেন্ড করে, মার্কেট ডাউন আপ অ্যান্ড ডাউন হতে থাকে না। তো এগুলো তো তোমার দেখারও তোমার সুযোগ নেই, তার জন্য তুমি ওর মানে মিউচুয়াল ফান্ডে টাকা ঢেলে দিয়েছো, ওর টাকাটা সে দেখবে, তার টিম আছে, অনেক বড় টিম আছে, সে দেখবে। মিউচুয়াল ফান্ডের একজন হেড থাকে, ওই হেডের আন্ডারে অনেক 200-300-400 লোক কাজ করে, যারা রিসার্চ করে, এইসব নিয়েই রিসার্চ করে, কাকে রেখে কাকে ছাড়বো, ওই সব 11%, আজকে 11.03%, কাল এই সামনের মাসে এটা 9% হয়ে যেতে পারে। দেখবে যদি সাইন ফার্মাতে কোনো একটা প্রবলেম হচ্ছে, তো স্টকটা কমিয়ে অন্যদিকে বাড়িয়ে ফেলবে। যেমন ওই দেখো অ্যাপোলো হসপিটাল, ঠিক আছে, ওদেরও স্টক কিনে রেখেছে 5.37%, তার টোটাল মানে এসবিআই এই যে মিউচুয়াল ফান্ড, হেলথ কেয়ার মিউচুয়াল ফান্ড, এই যে ফান্ড আছে তার টাকার এত। ম্যাক্স হেলথ কেয়ারের এই যে 4.76%, অরবিন্দ ফার্মা 3.90%, ঠিক আছে। তো এই যে বায়োকন খুব নামি দামি কোম্পানি, তার দেখো তো কত উপর কেড়েছে। টরেন্ট ফার্মাসিউটিক্যাল 3.48, মানে এই তার জন্য মানে একটা তুমি অন্যান্য স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপে ইনভেস্ট করছো, ঠিক আছে, তুমি হেলথ সেক্টরটা দেখতে পারো, ঠিক আছে। তো আজকে আমরা এইরকম আমি রেকমেন্ড করছি না যে এসবিআই, এর মধ্যেও অনেক নামি দামি কোম্পানি আছে, এসবিআই এর আছে, তারপর নিপ্পন ইন্ডিয়ার আছে, এইচডিএফসির আছে, এক্সিসের আছে, ঠিক আছে। তো অনেক কোম্পানি আছে। তো এখান থেকে আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে ওইখান থেকে টপ কোন হেলথ কেয়ার, কার ফান্ড সাইজ কতটুকু, তার রেটিং কত, তার ওভারঅল রিটার্ন, সবগুলো নিয়ে আমি একটা চার্ট বানিয়ে একটা টেবিল তৈরি করে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকবে। আচ্ছা, এটা কোনো রিকমেন্ডেশন ভিডিও না, আমি বোঝানোর জন্য এই সেক্টরটা মানে সেক্টরের এই ফান্ডটা ইউজ করেছি। তোমরা যারা নিবেশ করতে চাও তারা তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে নিবেশ করো, আমার কথায় বা এগুলোতে নিবেশ করবে না, কারণ সবারই হার্ড আর্ন মানি। তো ভালো করে রিসার্চ করে ইয়ে করো, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট না। ওকে, থ্যাংক ইউ।